তিনটি নূতন নিয়োগ বিজ্ঞপ্তির কথা দেখব। তিনটি সরকারি নিয়োগ সংক্রান্ত। দুটি পূর্ব বর্ধমান থেকে বের হয়েছে এবং একটি হাওড়া থেকে বের হয়েছে, কিন্তু রাজ্যের যে কোনো জেলা থেকেই আবেদন করা যাবে। তো প্রথম যে বিজ্ঞপ্তিটি সেটির মাধ্যমে জানিয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনটি হবে, আর ওয়াক ইন ইন্টারভিউয়ের ডেটটি হচ্ছে ফেব্রুয়ারির 27 তারিখ। যে পোস্টে নিয়োগ হবে সেটি হচ্ছে ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট ফর মনিটরিং অ্যান্ড সুপারভাইজিং অফ পিএম পোষণ, যেটি আগেতে কুকড মিড ডে মিল প্রোগ্রাম এর আন্ডারেতে ছিল। তো এটির ডিটেলসটি আগে দেখে নিই, তারপর আরও দুটি বিজ্ঞপ্তির প্রসঙ্গে আসবো। আরও একটি পূর্ব বর্ধমান থেকেই বের হয়েছে এবং হাওড়া থেকে বের হয়েছে আরেকটি, আর আলাদা আলাদা পোস্টে নিয়োগের জন্য, একই রকম পোস্টের জন্য নয়। ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দেওয়ার জন্য একটি বায়োডেটা ফরম্যাট এই অফিসিয়াল পিডিএফটির একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই আপনি পেয়ে যাচ্ছেন। তো এটিকে ফিল আপ করে নেসেসারি যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলির লিস্টিংটি দেখুন এই সেকেন্ড স্ট্যান্ডাতে দেওয়া আছে, আর পোস্টের ডিটেলস এই টেবিলটির মাধ্যমে পাবেন ভালোভাবে। তো ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফ পিএম পোষণ ইস্ট ওয়েল সিএমডিএমপি, একটি শূন্যপদ, কন্ট্রাকচুয়াল বেসিস, এটি 11,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। ইন্টারভিউয়ের ডেট যেমনটি প্রথমেই বললাম যে 27 ফেব্রুয়ারি দুপুর 2:30 থেকে ইন্টারভিউটি রয়েছে এবং রিপোর্টিং টাইম দুপুর 2টো থেকে। কোথায় হবে? প্লেস অফ ইন্টারভিউ চেম্বার অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, গোলসি 1 ডেভেলপমেন্ট ব্লকেতে রয়েছে। হ্যাঁ, বিজ্ঞপ্তিটি গোলসি 1 ডেভেলপমেন্ট ব্লক পূর্ব বর্ধমান থেকে প্রকাশ পেয়েছে। লেটেস্ট বিজ্ঞপ্তি এটি। আপনি যদি ওই এরিয়ার বাসিন্দা হন এবং আপনি যদি এই সমস্ত যোগ্যতাগুলি মিট করেন, যোগ্যতা প্রসঙ্গে জানিয়ে রাখি এটি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য। দেখুন, সে সম্পর্কেই প্রথম যে স্ট্যান্ডার্ডটি রয়েছে সেখানেতেই ইনফরমেশনটি পেয়ে যাবেন। রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ নট বিলো দ্য র্যাঙ্ক অফ গ্রুপ সি অর টিচার্স হ্যাভিং এজ বিলো 65 ইয়ার্স। তাহলে বয়স সীমাটি 65 বছরের মধ্যে থাকতে হবে এবং ক্রাইটেরিয়া হিসাবে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারেন অথবা শিক্ষক। ডিটেলস আপনারা একবার নিজে থেকে ভিডিওটি পজ করে বা পিডিএফটিকে ডাউনলোড করে চেক করতে পারেন যদি নতুন হয়ে থাকেন। আর এই পোস্ট সম্পর্কে অনেকেই আগে থেকেই অবগত, কারণ এই ধরনের বিজ্ঞপ্তি অনেক জায়গা থেকেই বের হয়েছে এবং তার ভিডিও আমি চ্যানেলেতে যখনই বের হয়েছে প্রোভাইড করে দিয়েছি। আসুন আজকের ভিডিওর দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আসি। তো দ্বিতীয় যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো এটি পূর্ব বর্ধমান থেকেই বের হয়েছে এবং গোলসি 1 ডেভেলপমেন্ট ব্লক থেকেই বের হয়েছে। আর যে পোস্টে নিয়োগের জন্য সেটি হচ্ছে ব্লক লেভেল সুপারভাইজার। কনফিউজড হবেন না, আগেরটি ছিল ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, আর এই পোস্টটি হচ্ছে ব্লক লেভেল সুপারভাইজার, সেই পিএম পোষণ এর আন্ডারেতেই, যেটি আগেতে কুকড মিড ডে মিল প্রোগ্রাম সিএমডিএমপি ছিল। এটির ক্ষেত্রেও একটি শূন্যপদ, কন্ট্রাকচুয়াল বেসিস, 10,000 টাকা এটির ক্ষেত্রে পার মান্থ স্যালারি। 27 তারিখে ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে। এটি রয়েছে সকাল 11:30 থেকে, রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে 11টায়। কোথায় হবে? সেই একই জায়গায়। সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলিকে ভালোভাবে একবার নিজে থেকে ডাউনলোড করে চেক করুন। বায়োডেটা ফরম্যাট এটির ক্ষেত্রেও প্রোভাইড করা আছে। আসুন আমরা আজকের ভিডিওর তৃতীয় বিজ্ঞপ্তিতে আছি, যেটি বের হয়েছে হাওড়া থেকে। হ্যাঁ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার, হাওড়া থেকে এই নোটিফিকেশনটি বের হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ এর জন্যই, যেটি রয়েছে মার্চের 5 তারিখে সকাল 11টা থেকে। কোথায় আছে তার পাশাপাশি ভেন্যুটি আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। প্রসঙ্গত আপনাকে জানিয়ে রাখি যে 5 তারিখে ওয়াক ইন ইন্টারভিউটি থাকলেও 4 তারিখের মধ্যেই কিন্তু আবেদনটি করতে হবে। সে প্রসঙ্গে এই সেকেন্ড স্ট্যান্ডার্ডতে কমপ্লিট ইনফরমেশন দেওয়া রয়েছে। আপনি আগে বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখুন, তারপরে যদি ভাবেন যে আপনি যোগ্য, অবশ্যই একবার নিজে থেকে ডাউনলোড করে চেক করবেন এবং তারপরে অ্যাপ্লাই করবেন। তো যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটির জন্য 3টি টোটাল শূন্যপদ রয়েছে। পোস্টের নাম ক্লার্ক, রিটায়ার্ড ক্লার্কস ফ্রম L&LR ডিপার্টমেন্ট। তো এটিও রি-এমপ্লয়মেন্ট বেসড এবং বয়স সীমাটি 60 থেকে 64 এর মধ্যে থাকতে হবে এবং 12,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। আবেদনপত্রের বয়ান আপনি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটির একটু নিচের দিকে স্ক্রল ডাউন করেই পেয়ে যাচ্ছেন। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশনের আপনি ডিটেলস প্রথম স্ট্যান্ডার 2-4টি লাইন পড়লেই দেখতে পাবেন। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা দুটি জেলা থেকে বের হওয়া 3টি বিজ্ঞপ্তির কথা দেখলাম, যেগুলি সবকটি রি-এমপ্লয়মেন্ট বেসড। আপনি যদি যোগ্য হন বা আপনার ইন্টারেস্ট থাকে, অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলিকে নিজে থেকে ডাউনলোড করে দেখতে ভুলবেন না এবং দেখার পরে তারপরেই আবেদন করবেন।